সচিদানন্দং গৌর হরি আমার, যিনি কলিযুগ পাবন অবতার, এই কলিযুগের লীলা অবতার, সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু আমার, যিনি নদিয়া নগরীর মুকুটমালা, যিনি গদাধরের পরাণ বধুয়া, যিনি হরিদাসে কৃপাকারী, যিনি জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, মুনি যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারের, যিনি অজ্ঞানের পরপারের, যিনি পরপারের পরপারের, সেই সচিদানন্দং গৌর হরি আমার নেমে নেন এহেন কলিযুগের মাটিতে। তাহলে লক্ষ্য করুন মায়েরা, ভগবান কি শুধু কলিযুগে এসেছে? কি মায়েরা আপনারা কি বলেন? আপনারা যতদিন কীর্তন শুনছেন আমি হয়তো ততদিন কীর্তনটা গাইছি না, তাহলে আমার থেকে আমার মায়েরা বেশি জানবে, এটাই ঠিক হওয়া উচিত, তাই না? তাহলে ভেবে বলুন তো মায়েরা, ভগবান কি শুধু কলিযুগে এসেছিল? তা কিন্তু নয়। আমাদের যুগ কটা? চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। এই চার যুগে ভগবান চার ভাবে ফিরে এসেছে, যুগে যুগে বারে বারে ভগবানকে ফিরে আসতে হয়েছে পৃথিবীর বুকে। যদি সোজা ভাবে বলি, এই যে বারবার ভগবানকে আসতে হচ্ছে, একবার দুবার তো নয়, বারবার ভগবান পৃথিবীর বুকে এসেছে, গোলক ছেড়ে ভুলকে এসেছে। এই যে বারে বারে যুগে যুগে জন্মে জন্মে ভগবানকে ফিরে আসতে হচ্ছে, বারবার আসতে হচ্ছে। কেন আসতে হচ্ছে? যদি সোজা সাপটা ভাবে বলি, তাহলে বলতে হয় পরিত্রাণায় সাধনা, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে ভগবানকে যুগে যুগে আসতে হচ্ছে কেন? না প্রধানত তিনটি কারণ। এক হচ্ছে পরিত্রাণায় সাধনা, মানে সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয়টি হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। আর তৃতীয়ত হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, মানে এই ধর্মের প্রতিস্থাপন করবার জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতার হয়ে এসেছি, আমি সত্যি এসেছি, আমি ত্রেতায় এসেছি, আমি দ্বাপরে এসেছি, এহেন কলি যুগেও আমি এসেছি। তাহলে মায়েরা এবার আপনারা বলুন তো, সত্য যুগে ভগবান নামটা কি ছিল? সত্য যুগে ভগবান কে? নারায়ণ। বাহ। ত্রেতা যুগে কে মায়েরা বলো? কে ত্রেতা যুগে? রাম। আচ্ছা। দাপরে কে? কৃষ্ণ। কলি যুগে কে? আপনারা কি বললেন? ভয় নেই, জোরে বলুন। গৌর হরি। আচ্ছা, এই দিকে তাহলে লক্ষ্য করুন, আপনারাই ভাবুন। আপনারা বলছেন গৌর হরি, আমার এদিকে বোনেরা বলছে নিমাই। আর আমি যদি বলি গোরা, ভুল হবে? আমি যদি বলি গৌরাঙ্গ, ভুল হবে? না। আমি যদি বলি শ্রীকৃষ্ণ চৈতন্য, ভুল হবে? তাহলে কোনোটাই ভুল নয়। এই জন্য বললাম যে কলিযুগে ছেলে কিন্তু একটা নাম দেখেছে অনেকগুলো, তাই না? কলিযুগে ছেলে একটা নাম কিন্তু অনেকগুলো। এইবার বলুন দেখি, ছেলেটাকে দেখতে কেমন ছিল? ফর্সা ছিল না কালো ছিল? কালো ছিল। এই রে বড় কনফিউশন। এই জন্য বারবার বারবার আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি, তার কারণ একটাই, কারণ এখনো আমাদের মধ্যে এই দ্বন্দ্বটা রয়েই গেছে। কলিযুগের ছেলেটা দেখতে ছিল কেমন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, অনর্বিত চরিংচরাতি করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রশ্মা। দেখতে ছিল কেমন জানো? কাঁচা সোনার মতো ছিল যার গায়ের রং, স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল ছিল যার দেহ কান্তি। তাহলে সোজা ভাবে ছেলেটাকে দেখতে ছিল কেমন? না ফর্সা টুকটুকে দেখতে। আর ফর্সা দেখতে বলে তাকে আদর করে কেউ ডাকতো গোরা বা গৌরাঙ্গ। আবার এই ছেলেটারই নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে সচিমা কি ডাকতো? নিমাই। ভক্তরা কেউ কেউ বলে মহাপ্রভু
দীক্ষা নেবার পরে প্রতিটা মানুষের নতুন নাম হয়, আমার ভগবানের হয়েছিল। দীক্ষা নেবার পরে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে লক্ষ্য করে দেখুন মায়েরা, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী শব্দের অর্থ হচ্ছে শ্রীমতী রাধা, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে বৃন্দাবনের কালো কৃষ্ণ, আর চৈতন্য মানে কি? চৈতন্য মানে হচ্ছে যিনি কৃপা করে করুণা করে আপনার আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় তিনি নেমে এসেছেন। আপনার আমার মতো অবচেতন জীবগণকে চেতনা প্রদান করতে যিনি এসেছেন, তাই তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই গৌর হরি হরি। এইবার বলো তো দেখি মায়েরা, ফর্সা দেখতে বলে নাম হলো গোরা বা গৌরাঙ্গ, নিম গাছের নিচে জন্ম নাম হলো নিমাই, দীক্ষা নেবার পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে ছেলেটার আধার কার্ডের নামটা কি ছিল বলো দেখি? আধার কার্ড ছিল না, না? আচ্ছা, মানে আমার বলার কথা হচ্ছে তৎকালীন সময়ে এগুলো তো সবাই আদর করে তাকে ডাকতো, কিন্তু ছেলেটার একটা আসল নাম আছে। তো আমাদের বাড়িতে 12 জন সদস্য হলে একটা ছেলে হলে 12টা নামে ডাকে, কিন্তু ছেলেটার একটা আসল নাম আছে। তো সেই নামটা কি? এই দেখুন, আমি বলে দিই, আর ভুলবেন না। আসলে মায়েদের আগে সংসারের চাপ, তারপরে হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 10টা সিরিয়ালের চাপ আছে। তো মায়েরা সবই জানে, আমি শুধু মনে করালেই মনে পড়ে যাবে। ছেলেটার আসল নামটা কি? যেই মাত্র গৌর সুন্দরের আবির্ভাব হলো, জন্ম হলো, সচিমা ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে। দেখতে এলো কে? সচিমায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী মহাশয়। আর তিনি তার নাতিকে দেখতে এসে মেয়েকে বলছে, সচি, যে ছেলেটা আজ তোর কোল জুড়ে শুয়ে রয়েছে, একটা কথা মনে রাখবি, এ ছেলে কিন্তু আগামী দিনে সারা বিশ্বের ভারকে বহন করে বেড়াবে। তাহলে বিশ্বের ভার বহন করেন যিনি, তার নাম হলো বিশ্বম্ভর। তাহলে ভগবানের ওই আধার কার্ডে মানে আসল নামটা কি হলো? বিশ্বম্ভর। দাদা হচ্ছেন বিশ্বরূপ আর ভাই হলো বিশ্বম্ভর। তো সেই ভগবান আমার সেই গোলক ছেড়ে এই ভুলকে আপনার আমার মতো পতিতকে উদ্ধার করবার প্রত্যাশায় নেমে এসেছেন। কোথায় এসেছে মা? ভগবানের জন্ম হয়েছে কোথায়? বেড়াতে গেছেন এই নদিয়ার নবদ্বীপ ধাম। এলো কবে গো? দিনটা কোন দিন ছিল? ভগবানের জন্মদিন মানে বার্থডে, হ্যাপি বার্থডেটা কোন দিন ছিল? এই রে 25শে ডিসেম্বর না? নয়? তাহলে কোন দিন ছিল? এই তো গেল দিন, দোল পূর্ণিমা তিথি। এবছর এটা চৈত্র মাসে পড়েছে, তাই চৈত্রে পড়ে না। শাস্ত্র বলছে ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভ দিনে জন্মিলা আমার গৌর গুণমণি নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান এসেছিল কোন দিনে? বড় দোষ মা আমাদের। 25শে ডিসেম্বর হলে সত্যি কথা বলেন তো, এখানে যতজন বাবা মা বসে আছে, এমন কোন হিন্দু সনাতন ধর্মের বাড়ি আছে নাকি যে বাড়িতে কেক আসে না সকালবেলা? আছে? সব বাড়িতে আছে। একটা বাচ্চা ছেলে 8 থেকে 80 বছরের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন 25শে ডিসেম্বর কার জন্মদিন, ঠিক বলে দেবে। কার জন্মদিন? জানে 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 25শে ডিসেম্বর কার জন্মদিন জানে, কিন্তু সে আপনারও কেউ নয়, আমারও কেউ নয়। তিনি হলেন খ্রিস্ট ধর্মের ধর্মগুরু যীশু খ্রিস্ট। সে আপনারও কেউ না আর আমারও কেউ নয়, তবু কিন্তু আমরা কেক কাটছি, সেলিব্রেট করছি, তার জন্মদিন পালন করছি। যাক ভালো, অসুবিধা নেই। কিন্তু কলিযুগের ভগবানের জন্মদিনটা কবে আমরা সেটাই ভুলে যাচ্ছি। নিতাই গৌর হরি বল। সেটা কি পালন করি না? সেটাও পালন করি। এ যুগ তো কোন যুগ? এটা কলি। আপনারা বলছেন কলিমা, আমি বলি না, আমি বলি এটা ঘোর কলি। এ যুগে ভগবানের জন্মদিন আমরা সেলিব্রেট করি, কিন্তু একটু উল্টো ভাবে। সকাল হলো আমার মায়েরা, বোনেরা, দিদি ভাইয়েরা সব রান্না বান্না করে সকাল থেকে রেডি, রং খেলবো।
আর বাবা দাদা ভাইরা 1 মাস আগে থেকে প্ল্যান করছে, বলে দেখ ওই দিন কিন্তু দোকান খোলা থাকে না, তাই আগে থেকে নিয়ে এসে স্টক করে আলমারিতে ভরে রাখ, ওই দিন তো ছুটি, একদম সকাল থেকে শুরু করা যাবে। তাহলে কলিযুগের ভগবানের জন্মদিন আমরা পালন করি, কিন্তু একটু উল্টো ভাবে, কারণ সেই দিনটা সবথেকে বেশি হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে চলা উচিত, ওই দিনটা পালন করা উচিত, কিন্তু ওই দিনটাই আমরা বোতলের ঢাকনাটা না খুললে সেলিব্রেট হয় না। নিতাই গৌর হরি বল। তাহলে কলিযুগের ভগবান এসেছিলেন আজ থেকে 538 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে, সেই গোলক ছেড়ে ভোলকে নেমে এসেছিলেন আমাদের মতো পতিতকে উদ্ধার করতে। কেমন ভাবে এলেন? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, আর যেই গৌর এলেন শঙ্খধ্বনি উলুধ্বনি, মায়না প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি সব বাজান, হ্যাঁ শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌর হরি এসে প্রত্যেক জগজনের মাঝে প্রত্যেককে ডেকে 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 সবার হাতে ধরে কারো পায়ে পড়ে যেচে সুধে এই মধুর হরিনাম তিনি বিতরণ করেছেন। কেমন ভাবে? কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়। আচ্ছা আজকে কারা কারা নাম নেবেন আমি হাত তোলো তো দেখি। মানে আমি বললাম কারা কারা নাম নেবেন না হাত তোলো। এই রে হরি বল হরি বল। আসলে বিষয়টা হচ্ছে এত মন দিয়ে কীর্তন শুনছে, আমি যে কখন নাটা বলে দিয়েছি সেটাই আমার মায়েরা বোনেরা বুঝতে পারেনি। হরি বল। আপনাদের দোষ না, আমার দোষ, কারণ ভুলটা আমি বলেছি। তো আমি বলেছি কে কে হরি নামাজ করবে না, সবাই হাত তুলে বসে আছে। হরি বল। এবার কারা কারা আজকে আমার গৌর হরির সঙ্গে নামে মাতবেন একটু দেখি তো, হাতগুলো তুলুন। এবার ঠিক বলেছি কিন্তু আর ভয় নেই, তুলুন, তুলে রাখুন একদম মাথার উপরে, হাত এমন নয় একদম উপরে তুলুন, লজ্জার কিছু নয়। এইবার তালে তালে করতালি দেবেন সবাই। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যা, নিতাই গৌর হরি হরি কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়। আমার গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। বাহ বাহ সুন্দর। ও মায়েরা লক্ষ্য করেছেন একটা বৃষ্টি হয়েছে? লক্ষ্য করলেন একটা বৃষ্টি হলো? মায়েরা ভাবছে ধূর আকাশে মেঘ নেই, ঝড়ই উঠলো না, বৃষ্টি কোথা থেকে আসে? আসলে আমি আকাশের জন্য বৃষ্টির কথা বলছি না। এই যেখানে একটা বৃষ্টি হলো, এটা কিসের বৃষ্টি? হরিনাম প্রেমের বৃষ্টি। ও মায়েরা আজ থেকে 538 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে এমন এক বৃষ্টির সৃষ্টি হলো, সেই বৃষ্টিতে এক বন্যা সৃষ্টি হলো। কেমন বন্যা? এমন এক বন্যা, এই বন্যা ছড়াতে 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 আজ পৃথিবীর এমন কোন দেশ নাই মা যেখানে হরিনাম হয় না।
আজকাল তো স্মার্টফোনের যুগ, ফোন সবার হাতে আছে। একটু সার্চ করলেই দেখতে পাবেন ইংল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, আমেরিকা, ইউকে, ইউএসএ, এমন কোন দেশ নাই মা যেখানে হরিনাম হয় না। তাহলে চিন্তা করে দেখুন, এমন বন্যা ছড়ালো সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়লো। এর প্রমাণ আপনারা একটু গেলেই পাবেন নদিয়ার নবদ্বীপ। নবদ্বীপে যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন, নবদ্বীপে দেখবেন মা কত সাদা চামড়ার মানুষ, অ্যাংলো ইন্ডিয়ান যারা, হ্যাঁ, বিদেশে কোটি কোটি ডলার যারা ইনকাম করেছে, কোটি কোটি টাকার মালিক যারা, তারা সব কিছু ছেড়ে দিয়ে নদিয়ার মাটিতে এসে বিদেশি মানুষ তারা প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরছে, গলায় তুলসীর মালা, নামের মালা নিয়ে হা গৌর হা নেতাই বলে নবদ্বীপে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি মনে হয় মা তারা পাগল? তারা পাগল আর আমরা বড় চালাক নাকি? তারা বিদেশি হয়ে বিদেশের সংস্কৃতি ভুলে আমার দেশের সংস্কৃতিকে তারা রপ্ত করবার চেষ্টা করছে। মেয়েরা শাড়ি পরতে জানে না মা, তারা শাড়ি পরবার চেষ্টা করছে। আর আমরা কি করছি? আমরা আপডেট হতে গিয়ে, যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেখবেন যার ঘরে যত বেশি টাকা, অপরাধ নেবেন না আমার, দেখবেন হিন্দু সনাতন ধর্মের মেয়ে আমরা, যার ঘরে যত বেশি টাকা দেখবেন ওই শপিং মলে দিয়ে আজকাল আবার ভালো জিনিসের থেকে ছেঁড়া ফাটা জিনিসের দাম বেশি। আর ওই ছেঁড়া ফাটা পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ কি আমার হিন্দু সংস্কৃতি ধর্ম এটা বলে? বলে না। তারা বিদেশি ছিল, বিদেশি থেকে আমার দেশের সংস্কৃতি রপ্ত করছে, আর আমরা বিদেশি হবার চেষ্টা করছি। তারা দেখবেন মা বাংলায় ভালো কথা বলতে পারে না, আমরা তো বলি হরে কৃষ্ণ, ভালোভাবে বলতে পারি, ওরা বলতে পারে না। ওরা চেষ্টা করে, ওরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পারে না, চেষ্টা করে। আর আমরা কি করি? এই কিছুদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে না, একটা ছোট্ট বাচ্চা ছেলে, আমরা আজকাল বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলে হ্যালো হাই, ভালো আছিস, হ্যাঁ, আর বাচ্চাটা কি বলছে? হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, বলছে না? তাহলে চিন্তা করুন, বিদেশিরা আমার দেশে এসে হরে কৃষ্ণ বলছে, জয় নিতাই, জয় গৌর বলছে, আর আমাদের দরজায় এসে যদি কেউ বলে জয় নিতাই, আমাদের রিয়াকশনটা কেমন হয়? তোমার নিতাই তোমার কাছে থাকে। একজন সম্বোধন করলে যে আরেকজনকে বলতে হয়, আমরা বলতে পারি? আজও লজ্জা রয়ে গেছে মনের মধ্যে, মন খুলে বলতে পারি না। হরি বল হরি বল। তাই বলছে দেখো, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আমার গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে হরি হরি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে, আমার নিতাই লোরে, আমার গৌরে লোরে, আমার নিতাই এলো রে। তাহলে লক্ষ্য করুন মায়েরা, সেই গৌর হরি আমার নেমে এলেন কলিযুগের মাটিতে এসে আজকে নদিয়ার মাটিতে কোন লীলার প্রকাশ করছে লক্ষ্য করুন। আমি প্রথমে যেটা গাইলাম পদাবলীতে কি বলা হলো? দেখো দেখো অপরূপ আমার গৌরাঙ্গ লীলা, পুনগিরি ধারণ পুরবের লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। তাহলে মায়েরা আজকে গৌর হরি কোন লীলা প্রকাশ করছে দেখুন, পদাবলী কীর্তন বুঝতে পারলেই খুব সুন্দর। আমি বলে দিচ্ছি ভেঙে ভেঙে। বলছে পুনগিরি ধারণ, পুন পুন মানে কি? পুনরায়, আবার। গিরি ধারণ, গিরি মানে কি? গিরি মানে হচ্ছে পাহাড় বা পর্বত, ধারণ মানে ধারণ করলো। বলছে গৌর হরি নদিয়ার মাটিতে একটা নাকি পাহাড়কে হাতে করে ধরেছে। হ্যাঁ গো মায়েরা, নবদ্বীপ যারা বেড়াতে গেছেন, নবদ্বীপে কোনো পাহাড় আছে দেখেছেন? আছে? নেই।
তাহলে নবদ্বীপে কোনো পাহাড়ই নেই, অথচ পদকর্তা লিখছে পুনগিরি ধারণা। তাহলে যে লিখছে সে কি ভুল লিখছে? বলে না, যে লিখছে সে ভুল লেখেনি, কারণ যিনি লিখছেন তিনি আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ নয়। যারা লেখে এনারা লীলা দ্রষ্টা, লীলা দর্শন করে কলম দেয়, তাহলে ওনারা ভুল লিখছে না। তাহলে আজকে ভাবটা কোন ভাব? বলছে গৌর হরি পাহাড় ধরেছেন হাতে করে, কিন্তু সেটা কিসের পাহাড় জানো? আবার কলম দিচ্ছে কি পাহাড়? আজ ভক্তিগিরি। গিরি ধারণ কইল আজ ভক্তি গিরি ধারণ কইল, সে যে আমার আমার সুচৈতন্য। ভক্তিগিরি ধারণ কইল, তোকে আমার মা চৈতন্য। আজ কলির জীব হলো ধন্য, আজ কলির জীব হলো ধন্য, আমার সে চৈতন্য। আজ কলির জীব হলো ধন্য। তাই গৌর হরি 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 চৈতন্য ভক্তিগিরি ধারণ করলো, ভক্তিগিরি ধারণ করলো। তাহলে কিসের পাহাড় ধরেছে বললো মায়েরা? ভক্তির পাহাড়। আর এই ভক্তির পাহাড়কে হাতে করে ধরে আমার গৌর সুন্দর আপনার আমার মতো জীবগণকে বলছে ওরে আর নয়, এইবার আয় দেখি আমার কাছে আয়, আমার কাছে এসে ভক্তি পাহাড়ের নিচে আশ্রয় গ্রহণ কর, আর সদাই বদন ভরে বল কেবল হরি বল। একটা সত্যি কথা বলুন তোমা, এই যে গৌর হরি বারবার বলছে হরি বল বলো, হরি বল বলো, হরি বল বলো, হরি বল বললেই তোমাদের মুক্তি, কিন্তু তবু কি আমরা বলতে পারি? হয় বলা হয়? হরি বল হরি বল। আমি আগেই বলছিলাম এটা যুগ কোন যুগ? কলি বললেন আপনারা, আমি বলি এক কলি নয়, এক ঘোর কলি। কেন বললাম? তার কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এমন একটা যুগে আমরা বাস করি, আজকের যুগে একটা বাবার কোলে একটা মেয়ে নিরাপদে থাকতে পারে না। সম্পত্তির জন্য ভাই ভাইকে মারে, ছেলে বাবাকে মারে, বাবা ছেলেকে মারে। কলি বলবেন না, এ কলি না, এ ঘোর কলি। লক্ষ্য করে দেখুন এমন পতিত পাবন অবতার এসেছেন কলিযুগের মাটিতে, এমন অবতার আর কোন যুগে হয়নি। কথাতেই আছে ধন্য কলি যুগ ধন্য আমার গৌর অবতার। এমন অবতার অন্য কোন যুগে হয়নি, কারণ শাস্ত্রে বলাই আছে মা কৃতে যদ্ধায়াতে বিষ্ণু ত্রতায়ং যথমাদাই তাপরে পরিচর্যায়ং কলু তদ হরি সংকীর্তনা। বলছে কলিযুগের মানুষের দ্বারা ধ্যান হবে না, পূজা অর্চনা হবে না, যাগযজ্ঞ হবে না, তবে কি এদের মুক্তি নেই? বলে আছে, কারণ আমার গৌর জানতেন কলিযুগের মানুষের স্বল্প পরমায়ু, ছোট পরমায়ু, এরা তো বেশি দিন বাঁচে না। ও মায়ের, আমাদের তো 100 বছর পরমায়ু, আমরা কি 100 বছর বাঁচি? 60-এর গন্ডিটা টপকালে নিজেকে বড় ভাগ্যবান মনে হয় এখনো বেঁচে আছে। কারণ আজকালকার যা দিনকাল পড়েছে, একবার পায়খানা দুবার বমি কি করবে মাত্র জমা জমি। আজ আছি, আধ ঘন্টা পরে 1 ঘন্টা পরে যে আমি থাকবো বেঁচে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার মহাপ্রভু একটা সোজা রাস্তা দেখালেন, বলে কলিযুগে মানুষের দ্বারা ধ্যান হবে না। কেন হবে না? না কলিযুগের মানুষের চিত্ত মন বড় চঞ্চল, এরা 2 মিনিট এক জায়গায় চুপ করে বসতে পারে না, ধ্যান হবে কি করে? হরি বলে। এবার মায়েরা বলবেন তাহলে আমাদের দ্বারা কি কিচ্ছু হবে না? আপনারাই ভেবে দেখুন মা, গুরু মন্ত্র, গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়েছে তো? জপ হয় প্রতিদিন? আচ্ছা ভালো। তাহলে জপ করতে গেছে মা ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে স্নান করে বসেছে জপ করতে। এবার জপ করতে করতে হঠাৎ মনে হচ্ছে এই রে, ঠাকুর ঘরে আসবার সময় দেখলাম ভাত, গ্যাসের উপরে ভাতের হাঁড়িটা বসানো আছে, আর জলটা কি গরম হলো? জপ করছে কিন্তু মনটা সংসারে পড়ে আছে। এবার বলছে বৌমা দেখো দেখি জলটা গরম হয়েছে কিনা। হবে জপ, মন তো সংসারে পড়ে আছে, দেখো তো বৌমা নাতিটা ফিরলো কিনা। হবে না।
পূজা অর্চনা যাগযজ্ঞ বলে তাও হবে না, বাড়িতে বড় করে যজ্ঞ করবো। ঠাকুর মশাই কে বলছে ঠাকুর মশাই যজ্ঞটা যেন বড় হয়। বলে ঠিক আছে 10 কেজি কাঠ পোড়ালে হবে তো? বলে হ্যাঁ হ্যাঁ হবে। এবার 10 কেজি কাঠ পোড়াতে গেলে 4 কেজি ঘি তো লাগবেই। এবার ঘিয়ের যখন 4 কেজি লিখেছে এর তো মাথায় হাত, 4 কেজি। এবার দোকানে গিয়ে বলছে দেখো মাসের শেষ টানাটানির বাজার, যতটুকু না করলে হয় ততটাই করো। তাহলে পুজোর সময় যতটুকু না করলে হয় করো, কিন্তু নিজে যে ঘিটা খাবার জন্য যখন দোকানে যাব তখন ব্র্যান্ডেড ছাড়া আনবো কি? তখন কিন্তু ব্র্যান্ডেড ছাড়া আনবো না। তাই বলছে কলিযুগের মানুষের দ্বারা যাগযজ্ঞ পুজো অর্চনা তাও হবে না, তবে কি উদ্ধার নেই? বলে একটাই উদ্ধারের পথ, হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কি বলো কলৌ নাস্তিভ 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 গতিরন্যথা। বলছে কলিযুগে একটাই উদ্ধারের পথ, সেটা কি? হরিনাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু এই যে বলছে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, তবু কি আমরা করি? কলিযুগের মানুষ জানে কি করলে ভালো থাকবে, কিন্তু তবু এরা করে না। এরা জানে যে সকালবেলা মর্নিং ওয়াক করলে শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকবে, শরীর ভালো থাকবে, কিন্তু তবু বলুন তো মায়েরা বুকে হাত দিয়ে ভোর হলে আর হাঁটতে যেতে ইচ্ছা করে? তখন মনে হয় ধুর সেই তো সংসারে গাদার কাটুন, আর একটু ঘুমিয়ে নি। তাহলে এটা যুগ কি? যুগটা হলো কলি। বলছি এই কলিযুগে কি ঘটবে জানো? সবই হবে বিপরীত। আমার কথা নয় মা, ত্রেতা যুগে বসে স্বয়ং তুলসীদাস কলম দিয়েছে কলিযুগে হবে কি জানো? বলছে সচ্চা কহে তোমার লত্থা ঝুটা মে জগত ভুলায়ে, গোরাশ বিকায়ে গলি গলি शुरा बिकाए बैठा रे, कौवा को दोई कुत्ता पाले उसका बाछुरी रहे जा भूखा, संबंध को अच्छा खिलाए उसका बाप रहे जा भूखा, चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी, हाय रे कली युग तेरी तमाशा दुख लगी আর হাসি। তাই গৌর হরি হরি বল। এখন বলে দিলাম মা, মানে বোঝা গেল না, আমি ছোট ছোট করে ভেঙে বলি দেখুন। বলছে সাচ্চা কাহে তো মানে লাথা, আমার কথা নয়, তুলসীদাস বলছেন ত্রেতা যুগে বসে, কলি যুগে এসে কথাটা সত্যি হয়ে গেল। বললে সাচ্চা কাহে তো মানে লাথা, মায়েরা আপনারাই বলুন, কলি যুগে সত্যি কথা বললে লোকে আপনার দাম দেয়? সত্যির দাম আছে? ঝুটা মে জগৎ ভুলায়ে, মানে মিথ্যে কথায় সারা দুনিয়া জগৎ ভুলিয়ে রেখেছে। আর কি বলছে? গোরস বিকায়ে গলি গলি, গোরস মানে গাভীর দুগ্ধ, গরুর দুধ। মায়েরা সকালবেলা দেখবেন ডেয়ারির দুধ, গরুর দুধ যারা বিক্রি করে দেখবেন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে ব্যাগে করে নিয়ে দুধগুলো পৌঁছে দিয়ে আসে। আবার কেউ কেউ বলে ছেলেটা খেতে চাইছে না, দুদিন না দিলেই ভালো হয়। তাহলে দুধ বিক্রি হচ্ছে অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে। সুরা বিকায়ে বৈঠারে, সুরা মানে কি? সুরা মানে হচ্ছে মদ। কোনদিন দেখেছেন মা মদের দোকান যারা আছে সে কি ব্যাগে করে মদ প্যাকেটে প্যাকেটে ভরে বাড়ি বাড়ি সাপ্লাই দিয়ে আসে? যায়? যায় না। এক কলিযুগে যারা একটা মদের দোকান আছে, বাজারে বসা লাগবে না, যদি ঘন জঙ্গলে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে বসে থাকে, এ কলিযুগের মানুষ দলে দলে তার পিছনে গিয়ে লাইন দেবে। তাই বলছে গোরস বিকায়ে গলি গলি, কলিযুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে, সুরা বিকায়ে বৈঠারে, যেজন মদ বিক্রি করবে সে এক জায়গাতেই বসে থাকবে, মানুষ তার পিছনে গিয়ে লাইন দেবে। এই কিছুক্ষণ আগে বলছিলাম না যে কলিযুগের ভগবানের জন্মদিন ঠিক বোতলের ঢাকনাটা না করলে সেলিব্রেট হয় না, বলছিলাম। দোল পূর্ণিমার আগের দিন সকালে গানটা করে সন্ধ্যে এক জায়গায় আসর আছে, যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার ধারেই দোকান, এত ভিড় হয়েছে লাইন একবার দোকান থেকে রাস্তার উপরে এসে পড়েছে। কি বলবেন মা, এটা কলি? এ ঘোর কলি। আরো বলছে গৌয়া কো দুই কুত্তা পালে উসকা বাছুরি রহে যা ভোকা। আপনি আমি গ্রামের মানুষ, আমরা প্রত্যেকেই জানি একটা গরুর যখন বাচ্চা হয় দেখবেন বাচ্চাটা দৌড়ে যখন মায়ের কাছে দুধটা খাবার জন্য ছুটে যায়। বলো দেখি মায়েরা, বাচ্চাটাকে কি পেট ভরে খেতে দেওয়া হয়?
দেখবেন গরুর বাচ্চাটা মায়ের কাছে দুধ খাবার জন্য যখন দৌড়ে ছুটে যায় তাকে কিন্তু পেট ভরে খেতে দেওয়া হয় না, কারণ মালিক জানে ও যদি পেট ভরে খেয়ে নেয় আমি আর দুধটা বিক্রি করতে পারবো না। তাই যেই বাচ্চাটা খেতে গেল মালিক কি করলো, তাকে টেনে ধরে নিয়ে এসে বেঁধে রেখে দিল। তাহলে যার মায়ের দুগ্ধ প্রত্যেকটা দিন বাচ্চাটা আধ পেটা করে খেয়ে রয়ে যায়। আর বলছে এমন কলিযুগের ধর্ম, মালিক হয়তো পেটের জ্বালায় দুধটা এমন বাড়িতে বিক্রি করছে, দেখা যাচ্ছে বাড়িতে কোনো মানুষ খাচ্ছে না, দুধটা পাচ্ছে হয়তো তারই বাড়ির কোনো পোষা কুকুরে। তাহলে যার মায়ের দুধ সে আধ পেটা রয়ে যাচ্ছে, পাচ্ছে বাড়ির পোষা কুকুর। পরের লাইনটাতেই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে উসকা বাপ রহে যা ভুখা। কলিযুগে বলাই আছে মা, এক কলসির দুধ দিয়ে তুমি 7টা কলসি ভরে দিতে পারবে। খুব ভালো করে বুঝবেন, এক কলসির দুধ দিয়ে আপনি 7টা কলসি ভরে দিতে পারবেন, কিন্তু 7টা কলসির দুধ আপনি যখন একটাতে ঢেলে দেবেন ও কিন্তু আর পূর্ণ হবে না। বলল কাদের? কলিযুগে হতভাগ্য হতভাগিনী বাবা মায়েদের। কেন জানেন? বলছে এই যে বাবা মা এরা এমন, একটা কেন দুটো কেন 5টা কেন 10-10টা সন্তান মানুষ করে দিতে এদের বুকে ভালোবাসায় কম পড়ে না। বাবা মায়ের সন্তান মানুষ করতে বুকে কোনোদিন ভালোবাসায় কম পড়ে না, কিন্তু এহেন কলিযুগে যার 2টো সন্তান হয় সে বাবা মাকেও এমন দিন দেখতে হয় 1 মাস ছোট ছেলের কাছে আর 1 মাস বড় ছেলের কাছে। তাহলে বোঝা যাচ্ছে কি, একটা বাবা মা 2টো কেন 5টা ছেলে মেয়ে মানুষ করতে বুকে ভালোবাসায় কম পড়ে না, কিন্তু 5-5টা ছেলে মেয়ে একটা বাবা মাকে ভাত দিতে গেলে কোথাও যেন তাদের কম পড়ে যায়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চোখ ফিরে তাকান, কত বাড়িতে এমন ঘটনা ঘটে আছে। বাবা নেই, মাটা শুধু বেঁচে আছে, 2টো ভাই, তাও 1 মাস বড়র কাছে 1 মাস ছোটর কাছে। তাহলে ভেবে দেখুন না, এই যে জীব সংসার সংসার করে মরে, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, সবই আমার। কোনোদিন নিজেকে প্রশ্ন করেছেন মা, সবই তো আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সন্তান আমার, সব আমার। একদিন প্রশ্ন করবেন নিজেকে, মা সব যদি আমার হবে তবে আমি মানুষটা কার বলো দেখি? সবাই তো আমার, তাহলে আমি কার? পায়ের নিচে থেকে মাটি সরে যাবে মা। ছেলেকে বলছি ছেলে আমার, স্বামীকে বলছি স্বামী আমার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার। সারা জীবন জীব শুধু আমার আমার করে মরে, এরা বোঝে না মা কি আমি আমি করি বুঝিতে না পারি, কি আমি আমাতে আছে কি রতন, যার বলে চলি ফিরি ফেরে, সে না থাকিলে হবে এ দেহের পতন। এ সংসার এমন বস্তু, আপনি যতই সংসারকে দেন না কেন, যত সংসারই ভালোবাসেন না কেন, শেষের এমন একটা দিন আসবে মা যেদিন এ কথা শুনতেই হবে, কি করেছিলে আমাদের জন্য। কারণ সংসারকে যতদিন আপনি দিতে পারবেন সংসার আপনাকে ভালোবাসবে, যেদিন আপনি কিছু দিতে পারবেন না সেদিন ও ভালোবাসার সংসারই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এত তো সংসার ভালোবাসেন, এত ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বন্ধু আমার, সখা আমার, সব আমার। 1টা মাস থেকে 2টো মাস পড়ে থাকুন না বিছানায়, হোক পায়খানা পেচ্ছাপটা বিছানায়, তখনই দেখবেন সংসার কত অপরাধ। হরি বল। তাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে উসকা বাপ রহে যা ভুখা, চোর কো ছোড়ে সাধু কো বন্ধে, পথিক কো লাগায় ফাঁসি। বলছে কলিযুগে অন্যায় যারা করে, প্রকৃত দোষী যারা, সাজা তারা পায় না। তাই বলছে হাই রে কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগি আর হাসি। বলছে ওরে কলিযুগের মানুষ, তোদের অবস্থা দেখে একটু হাসি পায় বটে, মাঝে মাঝে একটু দুঃখও হয়। তা এই কলিযুগে পতিত পাবন অবতার আমার সেই ভক্তির গিরি হাতে করে ধরেছেন, আর আপনার আমার মতো জীবগণকে বলছে ওরে জীব আর নয়।
এই ভবপারের শেষ সম্বল ওই একটাই, সেটা হলো হরি নাম। আই হরি নাম বদনে বল, আর আমার এই ভক্তি গিরির নিচে আশ্রয় নে, সদাই বদনে বল কেবল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে একটু গাই সবাই মিলে, গাইতে গাইতে গৌর চন্দ্রিকা শেষ করে তারপর আমরা লীলার মাঝে প্রবেশ করবো। হ্যাঁ, একটা কথা মনে রেখো মা, যাই হয়ে যাক না কেন, হ্যাঁ, যতই সিরিয়াল দেখতে ভালোবাসো না কেন, সন্ধ্যে 7টা থেকে 10টা সন্ধ্যেবেলায় সিরিয়ালটা না চালিয়ে মহাপ্রভু একটা কথা বলে গেছেন, শতে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যেমন পারো, যেভাবে পারো, সন্ধ্যাবেলা দুয়ারে একটু মাদুর বিছিয়ে, নাতি থাকুক নাতনি থাকুক ছেলে থাকুক মেয়ে থাকুক যেই থাকুক, যেমন পারেন একটুখানি গান, 15 মিনিট 20 মিনিট প্রত্যেক দিন করুন। এই অভ্যাসটা হতে 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 একটা সময় এমন হবে যেদিনটা না বসলেই নয়, আর এর প্রতি ভালোবাসাটা আরো বাড়তে থাকবে, যেটুকু আছে আরো ভালোবাসা বাড়বে। সিরিয়াল তো আজ না হয় আপনি কাল দেখে নিতে পারবেন মা, কিন্তু যে আজকের সময়টা চলে যাচ্ছে এ কিন্তু আর ফিরে আসবে না। কথাতেই আছে সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। সময় মতো ভজন সাধন যে না করে তারে শত শত দিই। ভজন করতে গেলে মা সময় সময় করতে হবে, সময় যদি চলে যায় ভজন কিন্তু হবে না। বেলা বয়ে গেলে সূর্য মধ্য গগনের ওপারে যদি চলে যায় আর ভজন হবে না। ভজন করার উপযুক্ত সময় কোনটা? যৌবন কাল হলো ভজন সাধন করবার উপযুক্ত সময়। আরেকটি কথা বলছে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তল। গোয়ালা যারা থাকে তারা জানে সকালে দুধ না তুললে কিন্তু ছানা মাখন ঘি হয় না। তাই বলছে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তল। বৃদ্ধ বয়সে ভজনে সাধনে গোড়ায় হয় গন্ডগোল। বুড়ো বয়সে ভজন হয় না, আমার দুটো দাঁত পড়বে, চুল সাদা হয়ে যাবে। এই যে আমার যেমন শরীর এখন শক্তপোক্ত আছে, সব দাঁত আছে, আমি বলছি হরে কৃষ্ণ, আর যদি দুটো দাঁত না থাকতো তাহলে কৃষ্ণ বলতে গিয়ে হাওয়া বেরিয়ে গিয়ে তো অন্য কিছু উচ্চারণ হতো। তখন কৃষ্ণ যদি আমার পাশেও বসে থাকে ও ভাববে কাকে ডাকছে, আমার সারা দিতে বয়ে গেছে। তাই বলছে সময় সময় শুরু করো, সময় সময় পথ চলতে শুরু করো, তবে কিন্তু সময় সময় সেখানে পৌঁছতে পারবে, নালে বেলা দেরি হয়ে যাবে। তাই চলো একবার সবাই গাইবো, একবার ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। সংশোধন করব, আমরা ভজ শ্রীকৃষ্ণ বলবো না। কলিযুগের আরাধ্য হচ্ছেন গৌর, সব সময় মনে রাখবেন কলিযুগের আরাধ্য কিন্তু কৃষ্ণ নয়, কলিযুগে আমাদের ভগবান গৌর হরি। তাহলে আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অমন গুনগুন করে গাইলে হবে না, হরি নাম গাইতে গেলে উচ্চ স্বরে করো হরি নাম সংকীর্তন, গলা ছেড়ে। এই যে পাড়ার মোড়ে রাস্তার ধারে কলতলায় বা পুকুর ঘাটে যদি টুম্পার মায়ের সঙ্গে ঝিলিকের মায়ের ঝগড়া হয়, আস্তে আস্তে হয়, এমন গুনগুন করে হয়? আপনারাই বলুন এমন ভাবে হয় কি হয় না? তখন পাড়ায় কাক চিল কোকিল আর কেউ থাকে না, হরি বল। সেই ঝগড়া করা গলাটা একটু হরিবাসরে বার করতে হবে। হ্যাঁ, যার গলায় যত জোর আছে একটু গাইবেন। একবার আমি গাইবো, একবার আপনারা গাইবেন, কেমন? চলুন আরেকবার গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গান দেখি, ভজ গৌরাঙ্গ কহ জোরে লহ গৌ। হ্যাঁ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। বাহ, এবার একটু হাতগুলো তুলুন তো দেখি, তুলুন একদম মাথার উপরে তুলেছেন। এবার তালে তালে করো, তালি দেবেন। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
আসুন গৌরচন্দ্রিকার সর্বশেষ ভূমিকা করে আমরা লীলার মাঝে যাব। আহা প্রভু তারে দয়া কইল ধন্য করি নাম হলো, তারে দয়া করলো ধন্য করি নামে কইল, প্রভু তারে দয়া কইল ধন্য করি নাম হলো। প্রভু তারে দয়া কইল ধন্য কলির নাম হইল, আদা প্রিয় ঘোষয় সংসার, আদা প্রিয় গোসরে সংসার, আদা প্রিয় ঘোষয় সংসার, আদা প্রিয় গোসাইয়ের সংসার, চৈতন্য দাসেতে বলে গোবর্ধন লীলার ছালে। নিতাই গৌর হরি হরি। প্রভু গে আর চৈতন্য দাসেতে বলে গোবর্ধন লীলারে চলে, ওই যুগে 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 যুগ অবতার, যুগে যুগে যুগ অবতার, যুগ অবতরে যুগ অবতরে, যুগ অবতরে যুগ অবতরে, আমার চৈতন্য কান্ডারে যুগ অবতরে। চৈতন্য কান্ড আজ বনচারী মনোহরি চৈতন্য কান্ড এই জগতের পালন করি, চৈতন্য কান্ড হরি নাম বিনে সেবা করি। চৈতন্য কান্ড আজ বন সদা হরি হরি, 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 গৌর হরি হরি। চৈতন্য কান্ডারি বলো সদাই হরি হরি, 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 যুগ অবতরে। আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আজকে লীলার বিষয়বস্তু। গৃহস্থের আঙিনায় এত সুন্দর হরিবাসরের আয়োজন হয়েছে, আস্বাদন করব। এই যে আজকে আপনাদের গৃহস্থের আঙিনায় যেটির আয়োজন করা হয়েছে মায়েরা, কি বলবেন? এটাকে উৎসব বলবেন নাকি মহোৎসব বলবেন? হ্যাঁ, বাড়িতে আপনার ছেলের অন্নপ্রাশন, মেয়ের বিয়ে, ছেলের রূপনয়ন, এগুলোকে কি বলবো? উৎসব। আর আজকে এখানে যেটা হচ্ছে এটা মহা 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 উৎসব, মহোৎসব। তো বৃন্দাবনে এমনই এক পূজাকে কেন্দ্র করে এই যে আপনাদের গৃহস্থের আঙিনে একটা ঘট স্থাপন হয়েছে, হ্যাঁ, গৌরনেতায় আনয়ন হয়েছে, 64 মহান্ত দ্বাদশ গোপাল আবাহন করা হয়েছে, পূজা অর্চনা হয়েছে। তাহলে লক্ষ্য করুন আপনাদের গৃহস্থের আঙিনায় যে এত সুন্দর পূজা, বৃন্দাবনেও আজকে একটা পূজা হচ্ছে। আর সেই পূজাকে কেন্দ্র করে বৃন্দাবনে যত যত গন্ডগোল শুনবো। ভগবান শ্রীকৃষ্ণের একটা বাল্য লীলা, সপ্তম বর্ষীয় গোপাল 7 বছর বয়সে লীলার প্রকাশটি করেছিলেন। হ্যাঁ, এই বিষয়বস্তু সবারই জানা হয়তো, কিন্তু তবু একটু আস্বাদন করব, জানবো সেই লীলা কথা, আস্বাদন করব। অনেক সময় আমরা দেখেছি মা ছবিতে, দেখবেন ছোট্ট ভগবান আমার একদম বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা দেখবেন একটা বিশাল বড় পাহাড়কে মাথার উপরে তুলে রেখেছে। হ্যাঁ, শুনবো তারই কথা, যার কথা আজকে শুনবো, এটা হলো কিন্তু সাক্ষাৎ লীলা। আজও বৃন্দাবনে গেলে এই ভক্তের দেখা মিলবে কিন্তু বৃন্দাবনে। শুনবো সেই তথ্য, শুনবো সেই তত্ত্ব, জানবো লীলার মাঝে। আজকে লীলার বিষয়বস্তু থাকলো ভগবান শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি। শুনবো সেই লীলা কথা। চলুন, যেহেতু বৃন্দাবন লীলা, সকলে মিলে যাবো আগে সেই সুধাম বৃন্দাবন, সেখানে গিয়ে আস্বাদন হবে এই মধুময় লীলা। বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলে যেতে হয়? এটা নতুন কথা নয়, সবাই জানে। কি বলতে হয় বদনে? রাধে রাধে।
হ্যাঁ চলুন সেই বলতে বলতে সবাই যাব সকলে একবার বলবেন তো নাকি জয় দেবেন রাধা রানীর নামে আচ্ছা ঠিক আছে কই দেখি রাধা রানী কি বলি ভোল্টেজটা একটু বাড়বে কি খাওয়া দাওয়া হয়েছে হয়নি এখনো ওই জন্য মনে হয় গলা জোটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ যদি খাওয়া দাওয়া না হয় তাহলে খিদেটা একটু বাড়িয়ে নিতে হবে আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু খিদেটা করে নিতে হবে কেমন চলুন আরেকবার বলবো যার গলায় যত জোর আছে প্রেম সে জোরে জয়ধ্বনি দেবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ए प्यारा বৃন্দাবন तुले ले রাধা কি না ए प्यारा বৃন্দাবন तुले ले রাধা কি না চলুন সকলে মিলে তালে তালে করতালি দেব করতালিটা যেন তালে তালে হয় সবাই একসঙ্গে তালে তালে তুলে লে লে তুলে লে লে দেখুন একটা কথা বলি 84